এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আমাদের প্রিয় নবী মক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 1000 রহমত বর্ষণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা দেখছেন কিবলা নিগরানের শোরার অনুষ্ঠান কল্যাণের কথা। আর আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম এবং বিষয়বস্তু হল সম্পর্কের মধ্যে দূরত্ব। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করুন। একজন পাঞ্জাবি কবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্পর্কের মাহাত্ম্যকে অত্যন্ত সুন্দর ভাষায় বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শ্রদ্ধেয় দুধমাতার এমন দৃষ্টান্তমূলক আদব করেছেন এবং তাকে এমন শ্রদ্ধা করেছেন যে তাকে নিজের চাদর বিছিয়ে বসার ব্যবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ বোন জনাবা সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও অত্যন্ত সুন্দর এবং অনেক সদ্ব্যবহার করেছেন। দ্বীনে ইসলামকে যদি দেখা হয় তাহলে দ্বীনে ইসলামের শিক্ষা মানুষকে এমন একটি সুন্দর সম্পর্কের ব্যবস্থাপনা দান করেছেন যে যার সাথে মানুষের জীবন অনেক শান্তিপূর্ণ হয়ে ওঠে, যার উপস্থিতিতে মানুষের মধ্যে এক প্রকার প্রশান্তি এবং বলা যায় প্রফুল্লতা অনুভূত হয়। আর দ্বীনে ইসলাম এমন সুন্দর হক সমূহ, এমন মনোরম নিয়ম এবং এমন মুগ্ধকর সম্পর্ক বজায় রাখার পদ্ধতির শিক্ষা দেয়, সেগুলোর উপর আমল করে বান্দা তার নিজের দুনিয়াকেও সুন্দর করতে পারে এবং নিজের আখিরাতের কল্যাণের মাধ্যমেও করতে পারে। কিন্তু যদি বর্তমান সময়ে আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে সম্পর্কের বিচ্ছিন্নতা দেখতে পাব। সম্পর্কের গুরুত্ব নিঃশেষ হতে দেখা যায়, সম্পর্কের তাৎপর্য এবং মূল্যবোধ নিঃশেষ হতে দেখা যায়। স্বার্থপরতা এবং এ জাতীয় অন্যান্য যত দিক রয়েছে সেগুলোর আধিপত্য পর্যায়ক্রমে বেড়েই চলেছে। বর্তমানে আমাদের সমাজে লাইফের কথা শোনা যাচ্ছে, ভাই আমি একা আছি, ভালো আছি, এগুলো বলে সে একাকিত্বকে বেছে নেয়। নিগরানের শোরা মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। হাজী সাহেব এক ব্যক্তি ছিল যে গ্রামে থাকতো এবং যখনই কোথাও কেউ মারা যেত তখন সে একটি মোড়া তার বাড়িতে পাঠিয়ে দিত। কি পাঠাতো? মোড়া, যার মধ্যে বসা হয়, মোড়া, জি, এক প্রকার চেয়ারও বলতে বুঝে পারেন, গিয়েছি। তা পাঠিয়ে দিত। যার ইন্তিকাল হতো সে নিজে যেত না, বরং সে কি করত, একটি চেয়ার তাদের বাড়িতে পাঠিয়ে দিত। যখন তার ইন্তেকাল হলো তখন তার ঘরে যতগুলো চেয়ার সে পাঠিয়েছিল সবগুলো একদম স্তূপ হয়ে গিয়েছিল, কোনো মানুষ ছিল না। এই ঘটনাটিকে যদি দেখেন এবং সম্পর্ক বজায় রাখার যে পদ্ধতি থাকা উচিত তা দেখেন তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। এটাকে যদি আমি বলি কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আর শুরুতে আপনি যে বিষয়টি বললেন, আমাদের জন্য সম্পর্ককে বোঝার জন্য এবং একে অপরের সম্পর্ককে বোঝার জন্য সর্বাধিক উৎকৃষ্ট, শ্রেষ্ঠ এবং আদর্শমূলক যেই মাধ্যম রয়েছে তা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী। এর চেয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় অন্য কোনো পথ না আছে না হবে। যদি আমরা, যেমনটি আপনি শুরুতে সরকারে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যিনি দুধ পান করিয়েছেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনুরূপ তার দুধ বোন, তার দুধ ভাই, তিনি এই সম্পর্ককে যেভাবে বর্ণনা করেছেন এবং এই সম্পর্ককে যতটুকু গুরুত্ব দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে সম্পর্ককে গুরুত্ব দেওয়া এটা ইসলাম এবং দ্বীনের চাহিদাও বটে, সৌন্দর্যও বটে, উদ্দেশ্যও বটে। বাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিনটি বিষয়ে যদি আলোচনা করি তাহলে শরীয়তের উদ্দেশ্যকেও পাওয়া যাবে, শরীয়তের সৌন্দর্যকেও পাওয়া যাবে, শরীয়তের চাহিদাকেও পাওয়া যাবে। অর্থাৎ এটা এত কঠিন নয় যতটুকু আমি বললাম। অর্থাৎ এর মধ্যে সবকিছু চলে আসবে। আমি আপনাকে তিনটি বাক্য উপস্থাপন করেছি।
অর্থাৎ সম্পর্ক ছিন্নকারীর প্রতি যতটা নিন্দা এবং সম্পর্ক রক্ষাকারীর যত প্রশংসা এবং যত মর্যাদা আমরা কোরআন ও হাদিসে পাই, সুবহানাল্লাহ। যার উদাহরণ সে নিজেই। আমি আপনাকে দৈনন্দিন বিষয় যাকে বলা হয় একে অপরের সাথে সম্পর্ক ও অন্যান্য বিষয়াদি, জি বাহারি শরীয়ত যা আমাদের ফিকহি বিখ্যাত অনন্য একটি গ্রন্থ, আর নিঃসন্দেহে মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে আমাদের উপর দয়া, যিনি এই কিতাবটি আমাদেরকে উপহার দিয়েছেন। জি আমার যখনই কোনো শাফিঈ বা অনুরূপ আমাদের অন্যান্য যেই মাযহাব রয়েছে সেগুলোর অনুসরণকারীদের সাথে যখনই আমাদের সাক্ষাৎ হয়, তখন তাদের আলোচনা থেকে এই ফলাফল বের হয়ে আসে, তাদের নিকট বাহারে শরীয়তের মতো গ্রন্থ নেই যা হানাফি মাসআলা সম্মিলিত, যা কুরআন ও হাদিসের ফলাফল সম্বলিত পূর্ণাঙ্গ গ্রন্থ। কেননা মেডিকেলি গ্রন্থ ডাক্তার পড়ে আপনাকে ওষুধ লিখে দেয়। এমনই। এখন ডাক্তারকে তো আর জিজ্ঞাসা করা যাবে না যে এই ওষুধ কোথা থেকে লিখেছেন। তো কোরআন ও হাদিস থেকে যে মাসালা বের হলো সেটার আলোকে আমাদেরকে বলে থাকেন মুফতি সাহেব বলেন তালাক হয়নি। এখন মুফতি সাহেব থেকে না আয়াত জিজ্ঞাসা করা হয় না হাদিস জিজ্ঞাসা করা হয়, ওনার কথার উপর আমল করে নেওয়া হয়। তার নিকট কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। জি তো এই সকল বিষয়কে সামনে রেখে যে মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রহমা আমাদেরকে যেই বাহারে শরীয়ত দিয়েছেন, আমি নিজে বাহারে শরীয়তের ব্যাপারে বলতে পারি যে বাস এটা উম্মতের উপর অনেক বড় দয়া। এমন কিতাব অন্য মাযহাবে পাওয়া যায় না, অনুরূপ ফতোয়ায়ে রাজবিয়ার ন্যায় অনন্য ফতোয়ার কিতাবও পাওয়া যায় না। এর মধ্যে ডিটেল রয়েছে কোরআন ও হাদিসের আলোকে, সেখানে কোরআনের আয়াত উল্লেখ করা হয়েছে, হাদিসও বাহারে শরীয়তেও কোরআনের আয়াত ও হাদিস উল্লেখ করা হয়েছে এবং সেগুলোর আলোকে ফিকহি মাসালা বর্ণনা করেছেন। জি যদি আমরা বাহারে শরীয়তের 20 অংশের ব্যাপারে কথা বলি, জি 20 অংশের কথা বলি, তো প্রথম অংশ আকাইদ সম্বলিত জি এবং পরবর্তী প্রায় 5 অংশ যে রয়েছে তা ইবাদত সম্বলিত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে নিয়ে, ঠিক আছে। এরপর প্রায় যত অংশ রয়েছে তন্মধ্যে অধিকাংশ বিষয়াদি নিয়ে। এমনই। অর্থাৎ এইভাবে বুঝে নিন যে এটি সম্পূর্ণ দিনে ইসলামের একটি এনসাইক্লোপিডিয়া, বাহারে শরিয়ত। এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারি যে বিষয়াদির গুরুত্ব কি পরিমাণে বর্ণনা করা হয়েছে এবং এর মধ্যে আত্মীয় সম্পর্ক, রিলেশন, রিলেটিভস এর একটি বিশেষ গুরুত্ব ইসলাম ও দিন বর্ণনা করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব যেই আমল মুবারক রয়েছে, জি যদি আমি এটির আরো বিশ্লেষণ করি সম্পর্কের ব্যাপারে, আমাদের মদিনী চ্যানেলের দর্শক একটু লক্ষ্য করবেন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তাকে গুরুত্ব প্রদানের বিষয়টি এভাবে বুঝুন যে আত্মীয়ের সাথে যার সম্পর্ক তাকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমি এটাকে সামান্য ব্যাখ্যা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম সীমাহীন ভালোবাসা ছিল, অফুরন্ত অনুরাগ ছিল হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। এবং নো ডাউট তার যে কৃতিত্ব ছিল তা দৃষ্টান্তমূলক কৃতিত্ব। অর্থাৎ তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পূর্বে এবং নবুয়ত ঘোষণার পর তিনি যেভাবে নবী পাকের সাথে সময় অতিবাহিত করেছেন এবং নিজের যে অবদান রেখেছেন, ইতিহাসে এমন উদাহরণ পাওয়া যাবে না। আপন শাহজাদি, কন্যাদের এবং বিশেষ করে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার সম্পর্ক একজন বাবা ও মেয়ের সম্পর্কের ব্যাপারে যদি কথা বলেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাতের বিবাহ হয়েছে। তো একদিক থেকে জামাতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাথে নবী পাকের যে সম্পর্ক, যেভাবে তিনি তাদের সাথে উত্তম আচরণ করেছেন, স্বয়ং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ছিলেন, ঠিক আছে, তাকে যেভাবে তিনি নিজ ঘরে লালন পালন করেছেন তা একটি সম্পর্ক। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ দহিত্রদের সাথে সম্পর্ক, নিজ দহিত্রীদের সাথে সম্পর্ক, দহিত্রীর সাথেও সম্পর্ক আছে, দহিত্রদের সাথেও সম্পর্ক আছে। আর এই সম্পর্কটি কোনো লুকায়িত বিষয় নয়। অর্থাৎ আমরা হাদিস পড়েছি, আমাদের নিকট হাদিস পৌঁছেছে, আমাদের কাছে নবী পাকের জীবনী পৌঁছেছে, ফলে আমরা এসব জেনেছি যে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে যেই গোলাম ছিল তার সাথে যে সম্পর্ক ছিল, যাকে তিনি নিজের সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অথচ এছাড়াও আরো অসংখ্য ঘটনা রয়েছে। সুতরাং সম্পর্ককে বুঝতে হবে। আচ্ছা, এটা তো গেল, প্রথমত কোরআনের আয়াত রয়েছে সম্পর্কের ব্যাপারে, ঠিক আছে। তারপর নবী পাকের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সম্পর্কের ব্যাপারে। এই বিষয়ে আরো অসংখ্য ব্যাখ্যা
বর্ণনা করা যাবে। অতঃপর স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করা এই বিষয়ে যে হাদিস রয়েছে, সদাচরণের বিষয়ে, সম্পর্ক বজায় রাখার ব্যাপারে, সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে, সম্পর্ক ছিন্ন না করার ব্যাপারে যে হাদিস সমূহ রয়েছে, আমার প্রিয় ইসলামী ভাইরা, এই সব কিছু যদি আমরা পড়ি, অর্থাৎ খেলার বিষয়টি পর্যন্ত হাদিসে পাকে উল্লেখ করা হয়েছে, খেলার যে হক রয়েছে সে সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। আচ্ছা, কন্যাদের আলোচনা আলাদা, হাদিসের মধ্যে বোনদের আলোচনা আলাদা, অর্থাৎ কন্যাদের সাথে সদাচরণের আলোচনা আলাদা এবং বোনদের সাথে সদাচরণ এর বর্ণনা আলাদা। বুঝে নিন যে আচ্ছা, শুধু তাই নয়, বড় ভাইয়ের আলোচনা আলাদা। হাদিসে পাকের মধ্যে সম্পর্ককে কতভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং তাদের অধিকারকেও বর্ণনা করা হয়েছে। এখানে তো শুধুমাত্র হিউম্যান রাইটস নিয়ে আলোচনা হয়। এখন যদি ইসলামের কথা বলেন, তাহলে প্রত্যেক সম্পর্কের যে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, মায়ের ব্যাপারে আলাদা বলা হয়েছে, কন্যার ব্যাপারে আলাদা বলা হয়েছে। আচ্ছা, স্ত্রীও একটি সম্পর্ক, তা আলাদা বলা হয়েছে। পিতার সম্পর্কে আলাদা বলা হয়েছে, সম্পর্কের বর্ণনা করা হয়েছে। যখন মা বাবা উভয়ের ব্যাপারে কোনো সমস্যা হয়ে যায়, তখন তোমরা কিভাবে সম্পর্ক রক্ষা করবে তা আলাদাভাবে বলা হয়েছে। এখন যদি আপনি সম্পর্ক রক্ষার ব্যাপারে বিস্তারিতভাবে দেখেন, তাহলে আপনার কোথাও কোনো ছোটোখাটো কমতিও দৃষ্টিগোচর হবে না। যদি কেউ দেখতে চায়, তাহলে সে উপলব্ধি করবে যে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কতটুকু এবং সম্পর্ক রক্ষা না করার তিরস্কার কতটুকু। আল্লাহ আমাদের অবস্থার উপর রহম করুন এবং আমাদেরকে সম্পর্ক রক্ষাকারী বানিয়ে দিন। আমাদের নিকট ভিডিও আকারে সাধারণ মানুষের অভিমতের একটি প্যাকেজ রয়েছে সম্পর্কের ব্যাপারে। পাবলিক কি বলছে, আসুন তাও পর্যবেক্ষণ করি। জি, ধন সম্পদের ফিতনা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হোক। আমাদের নিজেদের সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই। এর একটি কারণ হলো দিন থেকে দূরত্ব। চড়া দামের কারণে জয়েন্ট ফ্যামিলি বিভক্ত হয়ে যাচ্ছে। বেশি সমস্যা মহিলাদের নিয়ে হয়, ঘরকে সাজানোর পরিবর্তে ধ্বংস করে দেয়। অনেক কম সংখ্যক মহিলা আছে যারা ঘরকে সাজিয়ে তোলে। মোবাইলের কারণে আমাদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। দিনী শিক্ষা একদমই নেই, ইংলিশ শিক্ষা চলে এসেছে। মানুষ আল্লাহ রসুলকে যথাযথ স্মরণ করছে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের মাধ্যমে আমরা অন্যান্যদের খোঁজখবর নিয়ে নেই। এ থেকে বোঝা যায় যে অন্যের প্রতি আমাদের ভালোবাসা নেই। সবাই নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। পূর্বে মানুষ স্বার্থ ছাড়াই একে অন্যের উপকার করত, আত্মীয় ছাড়াও সাধারণ মানুষের সহযোগী হতো। মানুষ প্রয়োজনের চেয়ে বেশি চাহিদাকে প্রাধান্য দিচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, আমাদের লোভ অনেক বেড়ে গিয়েছে। টাকার পাশাপাশি পার্থিব আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না। এ কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে। ব্যাস শান্তি বিলীন হয়ে গিয়েছে। বন্ধুদের সাথে খুবই ভালো, নিজের আত্মীয়দের খোঁজ নেয় না, কিন্তু প্রথম হক হলো আত্মীয়দের। একে অপরকে নিয়ে কোনো চিন্তা নেই। এর সমাধান হলো আমাদের পরিবর্তন হতে হবে। নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রাখুন, সম্পর্ককে সম্পর্ক মনে করে রক্ষা করুন। দাউদ ইসলাম যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, যদি এই পরিশ্রম অব্যাহত থাকে তাহলে এই সমস্যা নিজ থেকে নিঃশেষ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনি মাশাআল্লাহ এখন যেই অভিমত দেখালেন, নিঃসন্দেহে এটাও মানুষের এক প্রকার আকাঙ্ক্ষা, কিন্তু সম্পর্ক রক্ষাকারীদের সংখ্যাও কম নয়। আমি নিজেই দেখেছি, অনেকে তো পৃথিবী থেকে চলে গিয়েছে এবং অনেকে আছেন তারা সম্পর্ক রক্ষা করেছেন। আমি আমার বাবাকে সম্পর্ক রক্ষা করতে দেখেছি, আমি অনেক বুজুর্গকে দেখেছি, আমি সুন্নাতকে আমি দেখেছি সম্পর্ক রক্ষা করতে। এবং আমার এমন অনেক আত্মীয় পূর্বে ছিলেন কিন্তু তারা এখন পৃথিবীতে নেই। এবং আমার চেনা জানা কিছু বংশ এমন আছে যাদের মধ্যে সম্পর্ক রক্ষা করার বংশীয় সংস্কৃতি রয়েছে। যেমনটি আমি বলছি, এখন বর্তমান সমস্যা হলো সম্পর্ক রক্ষা না করার ক্ষেত্রে আমরা আমাদের প্যারামিটার্স বানিয়ে রেখেছি। অর্থাৎ আপনার টাকার প্রয়োজন এবং আপনি আপনার কোনো আত্মীয়ের কাছে সহযোগিতার জন্য গেলেন, আর সে সহযোগিতা করলো না, তখন আমরা বলে দিই সে সম্পর্ক রক্ষা করবে না। সঠিক। এখন সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমরা, আপনি বলুন, সম্পর্ক রক্ষা করলো, যদি তার সামর্থ্য প্রয়োজন আছে, টাকা যাচ্ছে, সন্তান অসুস্থ, ইত্যাদি ইত্যাদি, যদি তার সামর্থ্য না থাকে, তার দেওয়ার মতো অবস্থা নেই বা অন্য কোনো কারণ থাকে আর সে দিতে পারছে না, তাহলে শুধুমাত্র আর্থিক সহযোগিতা করাই সম্পর্ক রক্ষার একমাত্র ভিত্তি নয়, তাই না? আপনি বলুন, এটাই কি ভিত্তি? কেউ একজন আরেকজনকে আর্থিক সহযোগিতা করলো না, এখন কি আপনি বলতে পারবেন সে সম্পর্ক রক্ষা করেনি? এই বাক্যটি এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে? আপনি বলুন, মাওলানা সাহেব আপনি 2টি কিতাব পড়েছেন। বলা যাবে না হাজী সাহেব, আপনার কথাই সঠিক। ঠিক আছে, দেখুন আপনি পাল্টা আলোচনা করার মোড়ে আছেন, কিন্তু আমি শুধুমাত্র এটাই বলতে চাই যে অনেক সময় মানুষ সম্পর্ক রক্ষা করার সামর্থ্য রাখে না, অর্থাৎ এইভাবে রক্ষা করার পরিস্থিতিতে থাকে না। সে এটা বলবে, ভাই টাকা নেই, অন্য কোনো কাজ দিন, আমি প্রস্তুত আছি। অর্থাৎ তার প্রতি সহানুভূতি দেখানো, এটাকে নৈতিক সমর্থন বলা হয়। এখন যদি নৈতিক সমর্থনও পাওয়া যায় তারপরও ভালো। বংশে যখন কেউ মারা যায় তখন যদি কেউ দাঁড়িয়ে যায়, আরও অসংখ্য বিষয় রয়েছে। অনেক সময় এটা হয়ে থাকে
যে যদি কেউ আপনাকে আর্থিক সহায়তা না করে বা অন্য কোনো কারণে যদি সে আপনার পাশে সেখানে না দাঁড়ায় যেখানে আপনি চাচ্ছেন যে আমার পাশে সে দাঁড়ায়, জি তাহলে দেখতে হবে যে দেখুন আমি আপনাকে প্রাথমিক একটি বিষয়ের অনুরোধ করব জি যে সারি একটি বিষয় বোঝার চেষ্টা করুন। আমি যতদূর বুঝতে পেরেছি এটাকে সারি প্রেক্ষাপটও বলা যেতে পারে। জি দেখতে হবে যে সে কি আমার কোনো অধিকার লঙ্ঘন করেছে, আমার শরীর কোনো দাবি ছিল যা সে লঙ্ঘন করেছে বা বিনষ্ট করে ফেলেছে। অনেক সময় স্বভাবগত, দেখুন স্বভাবগত অনেকগুলো বিষয়ই রয়েছে, কিন্তু মানুষ নিজে অনেক সময় স্বভাবগত দিক থেকে কিছু করার মতো সক্ষমতা রাখে না। এটা ভিন্ন বিষয় যে সে সক্ষমতার বাহিরে গিয়ে, সামর্থ্যের বাহিরে গিয়ে যদি এমন কোনো কাজ করে। আমি আপনাকে এটির উদাহরণ দিচ্ছি, দুই বন্ধুকে নিয়ে আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। জি এক ছেলের বাবা অসুস্থ হয়ে গেলেন। এখন সে যখন অবগত হলো তখন তার কাছে টাকা ছিল না যা দিয়ে সে ওষুধ ক্রয় আল্লাহ করবে। তখন সে তার বন্ধুকে ফোন করলো, ভাই সংকটে আছে, আমার বাবা খুবই অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, কোনো ব্যবস্থা করা যাবে? বন্ধু তৎক্ষণাৎ বলল, তুই ফোন রাখ, আমি দেখছি। সে ফোন কেটে দিল। আধা ঘন্টা, পৌনে ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো ভাই তার ফোন আসলো না। সে ফোন করলো কিন্তু তার ফোন ঢুকছেই না, ফোন বন্ধ, ফোন বন্ধ, উত্তর নেই। সে পুনরায় ফোন করলো, ফোন বন্ধ, আবার ফোন করলো, আবারও বন্ধ, কোনোভাবেই ফোন যাচ্ছেই না, তার ফোন বন্ধ দেখাচ্ছে। সে আশ্চর্য হয়ে গেল, ভাই যদি সহায়তা নাই করবে তাহলে না করে দিত, তা না করে ফোন একেবারে বন্ধ করে দিয়েছে যেন ধরতে না হয়, ফোনই বন্ধ করে দিয়েছে। আশ্চর্য। 2-3 ঘন্টা পর সে দেখলো পিতার অবস্থা তো ভালো নয়, যাই বাইরে গিয়ে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। খুঁজতে লাগলো, কোনো ব্যবস্থা করার চেষ্টা করতে লাগলো, কোনোভাবেই কোনো ব্যবস্থা হয়নি যে 2 পয়সা পেলে পিতার ওষুধ নিয়ে আসবে। ক্লান্ত হয়ে যখন ঘরে আসলো তখন দেখলো পিতার বিছানার কাছে যেই টেবিল থাকে, সাইড টেবিল, সেটার উপর ওষুধ রাখা আছে। ছোট ভাইকে জিজ্ঞাসা করলো, এই ওষুধ কোথায় থেকে এসেছে? বললো, ভাই আপনি তো আপনার বন্ধুকে ফোন করেছিলেন, সেই তো ওষুধ নিয়ে এসেছে। সে এসেছিল এখানে, এসে আমার কাছ থেকে ওষুধের স্লিপ নিল, তারপর গিয়ে ওষুধ নিয়ে আসলো। এখন সে উদ্বিগ্ন হলো, আর এটা কিভাবে হলো? তাকে ফোন দিচ্ছিলাম তো ফোনই ধরছিল না। সে সোজা তার বন্ধুর কাছে চলে গেল আর বলল যে, ভাই ওষুধ তুমি নিয়ে এসেছিলে? বলল, হ্যাঁ। তাহলে তুমি ফোন কেন ওঠাচ্ছিলে না? কমপক্ষে ফোনটা তো ধরবে, তোমার ব্যাপারে আমি কি না কি ভেবে বসে আছি। সে হালকা একটু মুচকি হাসলো। আসলে কথা হলো, যখন তুমি আমাকে ফোন করছিলে যে আব্বুর অবস্থা ভালো না এবং আমার কাছে টাকা নেই, সত্য বলতে আমার কাছেও টাকা ছিল না, টাকা আমার কাছেও ছিল না। আর আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে ফোন রাখো, আমি দেখছি। তখন গিয়ে আমি আমার ফোন বিক্রি করলাম, তার থেকে টাকা নিলাম, তারপর তোমার বাড়িতে এসে ওষুধের স্লিপ নিলাম আর ওষুধ এনে দিলাম। আমার কাছে ফোনই ছিল না, তো আমি কিভাবে ফোন ধরবো? এরপর কি তার চোখে পানি চলে আসলো, তাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন বন্ধু! দেখুন, এটা হলো সামর্থ্যের বাইরে গিয়ে সহায়তা করা, ঠিক আছে? কিন্তু যদি সে বলে দিত যে আমার কাছে টাকা নেই, তাহলে কি আপনি বলতে পারবেন সে বন্ধুত্ব রক্ষা করেনি বা সে সম্পর্ক রক্ষা করেনি? অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়ে মানুষ চেষ্টা করে। আচ্ছা দেখুন, সে এমন করেছে তো সারা জীবন তার স্মরণে থাকবে যে সে তার মোবাইল বিক্রি করে তার বন্ধুকে সহায়তা করেছে। তো এইভাবে আমরা সামর্থ্যের বাইরে গিয়েও আমাদের সম্পর্ককে রক্ষা তো করতে পারি, যদি রক্ষা করতে চাই। তাহলে আউট অফ ওয়ে গিয়ে নিজের সম্পর্ককে অটুট রাখতে পারি, যদি সম্পর্ক অটুট রাখার ইচ্ছে থাকে। আর সুখ এবং দুঃখকে বন্টন করতে পারি। দেখুন, সে তার বন্ধুর দুঃখকে বন্টন করেছে। সম্পর্কের মধ্যে দুঃখ কষ্টকে বন্টন করা যেতে পারে, সম্পর্কের মধ্যে সুখ বন্টন করা হয়, সম্পর্কের মধ্যে দুঃখকে বন্টন করা হয়। এটি নৈকট্যের ব্যাপার। আর অনেকে এমন আছে যাদেরকে কোনো উপলব্ধিই হয় না। হাসপাতালে কোনো আত্মীয় অসুস্থ আছে, ঘরে কোনো আত্মীয় অসুস্থ আছে, কারো কোনো দুর্ঘটনা হয়ে গেল। অর্থাৎ আমি আমার তরুণদেরকে, যদি আপনি অনুমতি দেন, তাহলে 2টি কথা বলবো। অবশ্যই 4টি কথা বলুন। 4টি কথা বলবো, ঠিক আছে? আপনি দেখুন, আমি 4টি কথা ঠিক বলবো, আছে। ঠিক আছে? আমি আমার তরুণদেরকে কিছু কথা বলতে চাই। আপনার বন্ধু অসুস্থ হলে আপনি চিন্তিত হয়ে পড়েন। আপনার বন্ধু অসুস্থ হলে সারা রাত হাসপাতালে কাটিয়ে দেন। আপনার বন্ধু অসুস্থ হলে আপনি নিজের পকেট থেকে বা ঋণ নিয়ে হলেও নিজের বন্ধুর সহায়তা করেন। অর্থাৎ আপনি যে সম্পর্ক বন্ধুত্বের মধ্যে তৈরি করেছেন, সে সম্পর্ক কি আপনার আত্মীয়দের সাথেও আছে? বন্ধুর কথায় তো আপনি যে কোনো কিছু করতে প্রস্তুত। বন্ধু যে আছে তার সাথে যা কিছু করছেন
তা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যদি হয়ে থাকে তাহলে আমি তাতে আপত্তি করছি না। আমি শুধু আপনার মনোভাব তৈরি করার চেষ্টা করছি যে এর চেয়ে বেশি হক কি আপনার ওই রক্তের সম্পর্কের নেই, যাদের মধ্যে আপনার পিতা মাতাও হতে পারে, যাদের মধ্যে আপনার ভাই বোন হতে পারে, যাদের মধ্যে আপনার স্ত্রী সন্তান হতে পারে, যাদের মধ্যে আপনার খালার পরিবার থাকতে পারে, আপনার ফুপুর ঘর হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার চাচা হতে পারে, তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের যে চেষ্টা থাকা উচিত, যে এফার্টস থাকা উচিত, আমার তরুণ ইসলামী ভাই তা নেই। অনুরূপভাবে আমাদের যারা শিশুরা আছে তাদের এই চিন্তাধারাই নেই। এমনকি এখন তো খালা ফুপুদেরকে তারা চিনেও না। প্রবলেম এটা দাঁড়িয়েছে। কিন্তু আমি বাহারের শরিয়াতে পড়েছি যে নিজের সন্তানকে সম্পর্কের ব্যাপারে বলে যেন সে সম্পর্ক বজায় রাখতে পারে। আচ্ছা, অতঃপর সহমর্মিতা। সহমর্মিতা এটা অদল বদলের নাম নয় যে সে যদি সদব্যবহার করে তাহলে আমিও করব না, এর নাম সহমর্মিতা নয়, এটা তো অদল বদল। এখন সহমর্মিতার বিষয়টি লক্ষ্য করুন। যদি কেউ চায় যে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করুন, সে চায় যে আল্লাহ পাক তাকে মন্দ মৃত্যু থেকে বাঁচান, সে চায় যে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, তার উচিত হলো সহমর্মী হওয়া। সালমান ভাই, বিত্তশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, অত্যন্ত অনুরাগী ব্যক্তি, তিনি নিজেই আমাকে বলেছেন যে তিনি একটি ব্যবসা শুরু করলেন। তিনি বললেন আমার একজন বোন ছিল এবং আমি আমার বোনকে না বলে আমি আমার ব্যবসায় তার শেয়ার রেখে দিলাম। বাহ, আমি উৎসর্গ, মারহাবা। আসলে তার যে ব্যবসা তার প্রত্যাশার চেয়েও অধিক উন্নতি করে ফেলেছে। তিনি তার একটি বেস শোনাচ্ছিলেন, এটা আমার ধারণা। বললেন, ইমরান, আমার এটা মনে হয় যেহেতু আমি আমার বোনের অংশ বোনকে না বলে রেখেছি এবং আমি তাকে তার অংশ পাঠিয়ে দেই, আমার মনে হয় আমার ব্যবসার উন্নতির মূল যে কারণ হলো আমার বোনের ওই অংশ যা আমি রেখেছিলাম এবং আমার জন্য আমার বোনের দোয়া যা আমি পাচ্ছি। এখন এই বিষয়টি বর্তমানে আমাদের সমাজে কতটুকু অবশিষ্ট আছে? বর্তমানে বোনের হক খেয়ে নিচ্ছে, উত্তরাধিকারী সম্পদ খেয়ে নিচ্ছে, অর্থাৎ অবস্থা খুবই শোচনীয়। একজন সঠিকই বলেছিলেন যে ধন ও সম্পদের কারণে মানুষ সম্পর্ককে ত্যাগ করেছে। তো এই জিনিসগুলোই। সেও তো ওনাকে ছেড়ে দিচ্ছেন হাজি সাহেব। বক্ষণকারীরা তো বক্ষণ করছেই, সে তো অপরাধ করছেই, কিন্তু অন্য যাদের হক বক্ষণ করা হয়েছে সেও তো তার উপর চড়ে বসে আছে। অর্থাৎ কেউ তো আর পিছু ছুটতে রাজি নয়। না, যে খেয়েছে সে ভুল করেছে, অর্থাৎ আমি তাকে সমর্থন করছি না, না আমি তাকে সঠিক বলছি না, তাকে যার সম্পদ খেয়ে ফেলেছে সে কি করবে? জি, সে কি করবে? সে তো অন্য কাউকে বলবে যে আমার সম্পদ খেয়ে ফেলেছে, আমার উত্তরাধিকারী খেয়ে ফেলেছে। সে কারোর সাথে কথা বলবে এবং যে তার হক খেয়ে নিয়েছে তার ব্যাপারে বলবে, আর তার যেন খারাপও না লাগে। দেখুন, কারো যখন কোনো কিছু চলে যায় সে ততক্ষণ শান্তি পায় না যখন পর্যন্ত সে তার সম্পদ পেয়ে না যায়। সম্পদ হারিয়ে গিয়েছে, আপনি কারো থেকে কোনো কিছু ছিনিয়ে নিলেন, অন্যায়ভাবে নিয়ে নিলেন, জোর করে নিয়ে নিলেন, আপনি বলছেন যে সে যেন আপনাকে ক্ষমা করে দেয়, সমঝোতা করে নেয়। আরে ভাই, কিসের ক্ষমা? আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, ক্ষমা কি? এখন তার জিনিস খেয়ে ডাকাতি করে নিয়ে সব কিছু করে এখন বলবেন যে সে যেন সমঝোতা করে নেয়। তো ভাই, আপনি তার জিনিস বের করে ফিরিয়ে দিন। ক্ষমা ক্ষমা এক বিষয়, ক্ষতিপূরণ এক বিষয়। আপনি ক্ষমা চেয়েছেন, ক্ষতিপূরণ কোথায়? আপনি তার হক তাকে ফিরিয়ে দিন। আরও একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, বর্তমানে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে, পশ্চিমা দেশগুলো, সেখানে আত্মহত্যা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি সুসাইড হচ্ছে, তালাক বিচ্ছেদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদি আপনার রিসার্চ করার থাকলে রিসার্চ করে নিতে পারেন। অনুরূপভাবে ডিপ্রেশন, এনজাইটি, টেনশন, এই জাতীয় যত ওষুধ আছে তা অধিকাংশ সেই দেশগুলোতেই বিক্রি হচ্ছে। সেখানের হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ আছে না, মানসিক রোগের চিকিৎসা যারা আছেন তাদেরকে কি বলা হয়? সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, এগুলোর ডাক্তার আপনি অধিকাংশ সেই দেশগুলোতেই পাবেন। আপনি যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন যে ভাই এই ওষুধগুলো বেশি বিক্রি হওয়ার এবং এই জাতীয় রোগ বৃদ্ধি পাওয়ার কারণ কি, তারা আপনাকে প্রধান কারণটি বলবে যে তারা নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একা হয়ে গিয়েছে। শুরুতে সে ভেবেছিল যে আনন্দ লাগবে, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে এটা তো কোনো আনন্দ নেই। স্বাদ, তৃপ্তি এবং আনন্দ আর জীবনের শান্তি সম্পর্ক বজায় রাখা এবং সম্পর্ক গড়ার মধ্যেই, অর্থাৎ আপনার একক কোনো জায়গাই নেই।
স্ত্রী এক দুনিয়ায়, স্বামী এক দুনিয়ায়, সন্তান অন্য দুনিয়ায় বসবাস করছে। আচ্ছা, কিসের খালা, কিসের মামা, কিসের ফুপু, আমাদের যেই নিকটবর্তী কাজিনস আছে, নিকটবর্তী আত্মীয় রয়েছে, দেখুন পর্দার প্রতি তো লক্ষ্য রাখতেই হবে। কিন্তু আমি মেল টু মেল, ফিমেল টু ফিমেল কথা তো বলবোই, তাই না? ঠিক আছে, মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, ফুপাতো ভাই আছে, এই যে সকল সম্পর্ক রয়েছে, আরো যত কাজিনস আছে, তাদের নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই সব কিছু কোথায়? আপনি বন্ধুদের নিয়ে ব্যস্ত আছেন, এগুলো কোথায়? কিয়ামতের আলামত আছে না, পিতাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে প্রাধান্য দিবে, মাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীকে গুরুত্ব দিবে, এগুলো কিয়ামতের লক্ষণ, বাহারের শরিয়াতে লিখিত আছে। তো আপনি বন্ধুকে প্রাধান্য দিবেন, পিতাকে প্রাধান্য দিবেন না, এটা কিয়ামতের আলামত, এমনটা হবেই হবে। আপনি এমন হবেন না, আপনি ওই লোকদের অন্তর্ভুক্ত হবেন না যারা আত্মীয়তা ছেড়ে বন্ধুত্ব রক্ষা করতে লেগে পড়ে। আর যদি সেই বন্ধু জ্ঞানী হয় এবং সে বন্ধু অবগত থাকে যে সে এমনই, তাহলে সেও বলবে তার মধ্যে বিশ্বস্ততা বলতে কোনো জিনিসই নেই। যে তার রক্তের সম্পর্ক রক্ষা করে না, সে আমার সাথে কি করবে? অনুরূপভাবে পিতামাতার সাথে যে সদ্ব্যবহারের বিষয় রয়েছে, তা এইসব হচ্ছে সম্পর্ক। আল্লাহ না করুক যদি কেউ এভাবে জীবনযাপন করে। এমনও আছে সুখ দুঃখে পাশে থাকে না, আসে না, তাকে লক্ষ্যবার বুঝান না, তার চিন্তায় কোনো পার্থক্যই দেখা যাবে না। আমি তাদেরকে সতর্ক করছি, আমি তাদেরকে তাগিদ দিচ্ছি, আমি তাদেরকে এক প্রকার বুঝে নিন যে বোঝানোর চেষ্টা করছি। এমন যেন না হয় যে আপনার দুঃখে আপনার পাশে ঘুরে তাকালে একজনকেও পাবেন না, তারা আপনাকে চিনেই না, আপনি কখনো তাদের কাছে জানিনি, আপনি কখনো তাদের সুখ দুঃখে সঙ্গই দেননি, তারা অপেক্ষা করতেই রয়ে গেল। কাজে আপনার নিকট আমার অনুরোধ হলো, সম্পর্ক বজায় রাখুন, সম্পর্ককে জানুন এবং সম্পর্ককে সাথে নিয়ে চলুন। আল্লাহ এবং তার রাসূলের আদেশ অনুযায়ী যেখানে পর্দার বিষয় রয়েছে সেখানে পর্দার প্রতি লক্ষ্য করুন, আর যেখানে নেই সেখানে সরাসরি সাক্ষাৎ করুন। এখন কি হয়েছে, হোয়াটসঅ্যাপ চলে এসেছে, এখন হোয়াটসঅ্যাপের মধ্যেই সকল যোগাযোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাহারি শরিয়াতে চিঠির ব্যাপারে উল্লেখ আছে, সম্পর্ককে কেন্দ্র করে যদি এত দূরে থাকে যে সাক্ষাৎ করা সম্ভব নয়, তাহলে কমপক্ষে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখবে। তো এখন সেটা একটি আউট অফ কান্ট্রি, আসা যাওয়া এতটা সম্ভব নয়। তো এখন যদি তাদের সাথে ফোনের মাধ্যমে বা তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেন, তাহলে বুঝে নিন যে এই সকল বিষয়কে এক প্রকার জাস্টিফাই করা যাবে। কিন্তু আপনি এক শহরের মধ্যে থাকেন, একটি শহরে থাকেন, আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের বার্ষিকী আসতে যাচ্ছে, ইন্তেকাল হলে তো যাওয়া উচিত বার্ষিকীতে। ফাতেহা করে দেবে, ইসালা সব করে দেবে। হাজী সাহেব দেখুন, দুটি বিষয় রয়েছে। একটি হলো যেমনটি আপনি বললেন, তা একদমই প্রাসঙ্গিক, এমনটাই হওয়া উচিত, এতে আপত্তি করার কোনো সুযোগই নেই। কিন্তু এখানে আমি একটি কথা বলতে চাই। হাজী সাহেব, আপনার কি মনে হয় যে চড়া দাম এবং আমাদের ব্যস্ত জীবন, এটা বলা যায় যে আমাদের উপার্জনের যে চিন্তা রয়েছে, আকর্ষণ রয়েছে, উপার্জনের প্রতি যে মনোযোগ রয়েছে, সেগুলো আমাদেরকে এই সকল বিষয় থেকে দূরে রেখেছে? আমি আমার ব্যয়ও নির্বাহ করছি, ঠিক আছে, বার্ষিকী এসেছে, ঠিক আছে, দোয়া ফাতেহা করে দাও, এমনিতে করে এর দিল। ব্যতীত তো যাওয়া হচ্ছেই, দুনিয়া জুড়ে যাচ্ছেন, দাওয়াতে যাচ্ছেন, বিয়েতে যাচ্ছেন, পিকনিকে যাচ্ছেন, হোটেলে যাচ্ছেন, সবখানে যাচ্ছেন, সেখানে কোনো সমস্যা নেই। শুধু সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে দারিদ্রতার কথা মনে পড়ে, শুধু আত্মীয়দের কাছে যাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা মনে পড়ে। আর যদি এত সমস্যা থাকে, আমি এর সমাধান বর্ণনা করছি, আমি আপনাকে এর পদ্ধতি বলে দিচ্ছি। আপনি আত্মীয়ের কাছে যান, পরিবারের কাছে বসুন, স্ত্রী সন্তানের কাছে বসুন। অর্থাৎ ভাইয়ের বোনের সাথে সম্পর্ক স্থাপন করা এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই সকল বোন যাদের বিয়ে হয়ে গিয়েছে। তারা ভাইয়ের জন্য অপেক্ষা করে যে আমার ভাই আমার সাথে যোগাযোগ করবে, আমার ভাই আমার সাথে সম্পর্ক বজায় রাখবে। উদাহরণস্বরূপ বোনেরও বিয়ে হয়ে গিয়েছে, ভাইয়েরও বিয়ে হয়ে গিয়েছে, এখন ভাইয়ের বেশি উপলব্ধি হয় না, সে তার স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু বোন যেহেতু একটি পরিবার থেকে গিয়েছে, সে তার ভাইয়ের 18-20 বছরের সম্পর্ককে চিনে, তাই সে অপেক্ষায় থাকে যে আমার সাথে আমার ভাই যোগাযোগ করবে, আমার বাবা আমার সাথে যোগাযোগ করবে, আমার মা আমার সাথে যোগাযোগ করবে। আর এটা ভালো, শ্বশুরবাড়ির লোকদেরও এটাতে খারাপ লাগা উচিত নয়। তারা মেয়ের বিয়ে দিয়েছে, তার মানে কি তারা মেয়েকে ভুলে যাবে? সে অপেক্ষায় থাকে। অনুরূপভাবে যে ছেলের বিয়ে হয়ে যায়, সে স্ত্রীর সাথে দূরে চলে যায়, সন্তানদের নিয়ে চলে যায়, পিতামাতা অপেক্ষায় থাকে আমার ছেলে আসবে। অর্থাৎ অনেক সময় সন্তান পৃথক হয়ে যায়, বিয়ে করে আলাদা হয়ে যায়, এখন ভাই সে আসার নামই নিচ্ছে না মা বাবার কাছে, বলে যে টাইম নেই। আপনি যেমনটি বলেছেন, বলে টাকা নেই। মা বাবা কিভাবে লালন পালন করেছেন? মা বাবা কি গাছ লাগিয়েছিলেন যে প্রতিদিন সেখান থেকে টাকা পেরে পেরে আপনাকে দিতেন, বৎস 100 টাকা নাও, খরচ করো, 200 টাকা পেরেছি, 500 টাকার নোট পেরেছি, এ নাও হাত খরচ। তারা আপনাকে যেই অবস্থায় লালন পালন করেছেন তা আপনিও দেখেছেন। মা বাবা ডিজার্ভ করে, পিতামাতার হক আছে, পিতামাতা এটার অধিকার রাখেন।
যে আপনি তাদের কাছে যাবেন, তাদের পাশে বসবেন এবং তাদের সেবা করবেন, তাদের দোয়া নিবেন। আর আল্লাহ না করুন, আমি ওই সকল সন্তানদেরকে বলছি যারা বিবাহিত, যাদের মনে হয় আমি কষ্টে আছি, আমি বিপদে আছি, যেমনটি আমাদের সালমান মাদানী সাহেব বলছিলেন যে এত দুঃখ কষ্ট আছে। আর যদি পিতামাতা জীবিত থাকেন তাহলে আপনার কিসের দুশ্চিন্তা? যাও তাদের কদমে বসো, মাথায় হাত রেখে বলো মা দোয়া করুন যেন বিপদ দূর হয়ে যায়। মা হাত বুলিয়ে বিপদ ঝেড়ে ফেলে দিবেন। আরে ভাই, এগুলো কোনো ব্যাপারই না। যাও না মা বাবার কাছে, বাবার দোয়া ছেলের পক্ষে কবুল হয়। বসো না বাবার কদমে, বাবার কাছে গিয়ে কদমে বসে বাবার কোলে মাথা রেখে দাও। আপনি বলবেন আমি সন্তানের বাবার, কিন্তু তিনি আপনার বাবা। আপনি আপনার বাবার কদমে বসে কোলে মাথা রেখে দিন, বোঝানোর জন্য বলছি। বাবা মাথায় হাত রেখে জিজ্ঞাসা করবে, বাপজান কি সমস্যা? বাপজান তোমার কিসের কষ্ট? আপনি শুধু বলবেন আব্বু আমার এই সমস্যা। তিনি শুধু হাত উঠাবেন, শুধু দুটি বাক্য বলবেন, বাপজান আমি তো আছি। বন্ধু আপনার জন্য কিছু বিক্রি করবে না, বাবা নিজেকে বিক্রি করে দিবে আপনার আল্লাহু জন্য। আকবার। বাবা মাকে কতটুকু চিনেছেন? আরে যার মা বাবা বেঁচে আছে এবং সে বলে আমি কষ্টে আছি, তাহলে আপনি নিজের দোষে কষ্টে ভুগছেন। আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক মা বাবার নে মহান দোয়ার মাধ্যম অর্থাৎ স্থান দিয়েছেন। যান গিয়ে বসে পড়ুন এবং তাদের থেকে দোয়া করান ভাই। তাদেরকে নিজের কথা খুলে বলুন। ঠিক আছে, অনেক বিষয় আছে যা সরাসরি বলা যায় না, কিন্তু বলে দিন যে ব্যাস সমস্যায় আছে, দোয়া করে দিন, বিপদে আছে। অনেক সময় কিছু কথা বলার ক্ষেত্রে মনে হয় যদি বলি তাহলে মা বাবা কষ্ট পাবেন, আমিও মানি, কিন্তু দোয়া নেওয়ার মধ্যে ক্ষতি কি? এটা করতে আপনাকে কোন জিনিসটি বাধা দিচ্ছে? মারাজাল্লাহ কোনো অহংকার আছে, দাম্ভিকতা আছে, কোনো অহমিকা আছে, কোনো আত্মাভিমান আছে, এমন কোনো জিনিস আছে আল্লাহ না করুন যা মা বাবার কদমে বসা থেকে আপনাকে বাধা দিচ্ছে। ভাই এমনটা করিয়েন না। এটাও আছে, সম্পর্ক বজায় রাখুন। আমি আপনাদেরকে বলছি, রিজিকে বরকত চান, সম্পর্ক বজায় রাখুন, আপনি খুশি হবেন, প্রশান্তি অর্জিত হবে। আমি আপনাকে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা বর্ণনা করছি। আপনি আপনার আত্মীয়ের সাথে, আপনার বন্ধুর সাথে সম্পূর্ণ উদ্দেশ্যহীন ধন সম্পদের কোনো প্রত্যাশা ছাড়া, উত্তরাধিকারীর প্রত্যাশা ছাড়া বসে কথা বলুন। আপনি মানসিক প্রশান্তি পাবেন। গুনাহপূর্ণ যেন পরিবেশ না থাকে, গীবতপূর্ণ পরিবেশ যেন না থাকে। যদি আত্মীয়ের সাথে বসেও রবকে অসন্তুষ্ট করেন তাহলে তো বিষণ্ণতাই বিরাজ করবে। কিন্তু ভালো নিয়ত সহকারে শরীয়ত মোতাবেক আপনি সম্পর্ক বজায় রাখুন, তাদের কাছে যান, নিজের আত্মত্যাগ করবেন, নিজের স্যাক্রিফাইস করবেন। আল্লাহ যদি চান তাহলে আপনি এর উত্তম ফলাফল আপনি দুনিয়াতেও দেখতে পাবেন, আখিরাতেও দেখতে পাবেন। মারহাবা, আল্লাহ আপনাকে বরকত দান করুন। হাজী সাহেব, আপনি অনেক সুন্দর আলোচনা করলেন। হাজী সাহেব বাবাই হয়ে থাকে। এটি আমি আমার পিতা মহোদয়ের সাথে একবার ফোনে কথা বলেছিলাম। আমি বললাম, আব্বু আমার হাতের মোবাইলটির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, তো আপনি দোয়া করে দিন যেন কোনোভাবে ব্যবস্থা হয়ে যায় এবং ফোন নিয়ে নিতে পারি। এটা সম্ভবত আমি আসর নামাজের পর আমার আব্বুর সাথে ফোনে কথা বলেছিলাম। তো ঈশার নামাজের পূর্বে আমার পিতা মহোদয় আমার কাছে একটি ট্রানজ্যাকশন স্লিপ পাঠালেন, আর পিতা মহোদয় আমার কাছে টাকা পাঠিয়ে দিলেন যে আপনি একটি মোবাইল নিয়ে নিন, এবং বললেন, পাশাপাশি এটিও বললেন যে ভালো দেখে মোবাইল নেবে। এটা বাবাই করবে? কয়জন সন্তান আছে যারা এটা করে? বাবার মোবাইলে রিচার্জ পর্যন্ত করায় না। বরং কমপক্ষে আজ আমার বলার পর হলেও যারা বাবার থেকে দূরে আছেন, জিজ্ঞাসা করবেন না যে আব্বু ব্যালেন্স আছে না, পাঠিয়ে দিব। আপনি রিচার্জ করিয়ে দিন। মা বাবার মোবাইলে যখন আপনি টাকা পাঠাবেন না, তখন তারা দোয়া দিবেন, আপনার কিছুই কমবে না, কিন্তু তারা যে দোয়া দিবেন তা কোনো মূল্যে ক্রয় করতে পারবেন না। আচ্ছা, এখানে টাকার বিনিময়ে দোয়া পাচ্ছেন না, এটা আপনার ওই কাজের জন্য পাচ্ছেন। আপনি আপনার মা বাবার সাথে যে সদ্ব্যবহার করেছেন, এটাই ভাই বোনের সাথেও করুন। অর্থাৎ আত্মীয়ের জন্য খরচ করুন, আপনার পরিবারের জন্য খরচ করুন। অনেক মানুষকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন যেন খরচ করে। বন্ধুদের জন্য তো 2, 5, 10 হাজার টাকার বিল বন্ধুদের জন্য পরিশোধ করবে, আর যখন খাবার বেঁচে যায় তা পার্সেল করে স্ত্রী সন্তানদের জন্য নিয়ে আসবে যে বেঁচে গিয়েছে, নিয়ে এসেছি। ভাই, ভুল সঠিক, বৈধ অবৈধ এই সকল বিষয়ের দিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনি বলুন এই খরচ যদি স্ত্রী সন্তানদের জন্য করতেন, বরং পরিবারের জন্য খরচ করা উৎকৃষ্ট সৎকা। জি হ্যাঁ, অর্থাৎ এই সম্পর্কগুলো এমনই। আচ্ছা, ভাই ভাইয়ের মধ্যে তো ব্যাস যেখানে আছে সেখানে আছে, আল্লাহ পাক তাদের বরকত দান করুক এবং তাদের বন্ধনের মধ্যে আরো রহমত দান করুন। কিন্তু আপন ভাইয়ের মধ্যে সুসম্পর্কের প্রচলন কম। এমন অদ্ভুত এবং আশ্চর্যময় অনর্থক দুনিয়া পোষণ করে বসে আছেন। বিবাহিত হলে ভিন্ন সমস্যা নিয়ে বসে আছে, অবিবাহিত হলে
ভিন্ন সমস্যা নিয়ে বসে আছে। দুজনের ব্যবসা যদি এক হয় তাহলে ভিন্ন সমস্যা নিয়ে বসে আছে। দুজনের ব্যবসা আলাদা তাহলে ভিন্ন সমস্যা নিয়ে বসে আছে। এক ভাই ধনী এবং এক ভাই গরিব হলে ভিন্ন সমস্যা নিয়ে বসে আছে। আশ্চর্যের বিষয় ভাই, রক্তের সম্পর্ক, সমস্যা কেন? একবার যদি বসেন তাহলে বুঝবেন যে কোনো সমস্যাই নেই। যখন সম্পর্কের মধ্যে একটি সমস্যা সৃষ্টি হয়ে যায়, যে কোনো বিষয় নিয়ে, সঠিক হোক বা ভুল, শয়তান মনে করুন সুযোগ পেয়ে যায়, তারপর সে উভয়ের মস্তিষ্ক নিয়ে খেলা করে, উভয়ের অনুভূতি নিয়ে খেলা করে, উভয়ের উদ্দীপনাকে নিয়ে খেলা করে এবং দূরত্ব সৃষ্টি করে। দূরত্ব সৃষ্টি করতে আমরা তাকে পরিপূর্ণ সঙ্গ দিই। আজ এখন এই মুহূর্তে, আজ আমাদের অনুষ্ঠান দেখা অবস্থায় আপনাদের নিকট আমার অনুরোধ, শয়তানকে এমনভাবে অপদস্থ এবং অকৃতকার্য করে দিন, আর আল্লাহ পাককে এমনভাবে সন্তুষ্ট করে নিন এবং এমন সম্পর্ক স্থাপন করুন, স্বামী স্ত্রী একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিন, ভাই বোন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিন, টপ 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 করে মোবাইল করুন, মেসেজ করুন, কল করুন, পিতামাতা নিজের সন্তানের কাছে, সন্তান আপন পিতামাতার কাছে, এবং সকল আত্মীয় নিজ পরিবারের সদস্য, মামাতো, খালাতো, ফুফাতো যারাই আছেন, টক 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 করে মেসেজ করুন, আমি আপনার মনে যে কষ্ট দিয়েছি, অধিকার লঙ্ঘন করেছি, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন, মেসেজ করে দিন। আরে ভাই, শবে বরাত এলেই কি মেসেজ করবেন? এমনিতেও যে কোনো সময় মেসেজ করে দিন, আজ করে দিন, এখন করে দিন, যখন সুযোগ হয় তখন করে দিন, যখন আমার কথা শুনেছেন, যখন আমার ভিডিও দেখছেন তখন করে দিন, করে দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে দিন। কথা আছে না, বলা হয় না যে ওই যে ডালে যত বেশি ফল থাকে সেই ডাল তত বেশি ঝুঁকে যায়, আর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। এখনই টক টক করে মেসেজ করে দিন, দোয়া নিয়ে নিন, মা বাবাকে সন্তুষ্ট করে নিন, আত্মীয়কে খুশি করে দিন, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। কোনো ধন সম্পদ, উত্তরাধিকারী, এমন কোনো আশা প্রত্যাশা, খ্যাতি কোনো কিছুই যেন না থাকে। ব্যাস, আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করব, আর আমার রবের দরবার থেকে আমি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাই, আমিও জান্নাতে যাই, আমার পরিবারের সদস্য, আত্মীয় যারা আমার বংশীয় আছেন সবাই আল্লাহ করুন যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আল্লাহ এই দোয়া আমি গুনাহগার এবং আমার আত্মীয়দের হকেও কবুল করুন, আপনার এবং আপনার আত্মীয়দের হকেও কবুল করুন। আমিন মারহাবা। নিকনামের সুরার অত্যন্ত সুন্দর একটি স্বভাব আপনাদেরকে বলবো সম্পর্ক রক্ষা করার প্রসঙ্গে আর সহমর্মিতা করার প্রসঙ্গে। আমরা প্রায় 4 ঘন্টার সফর করে নওয়াবশাহে গিয়েছিলাম, আর সেখানে দাওয়াত ইসলামের অনেক বড় মাশা আল্লাহ একটি ইজতিমা ছিল, আর তাতে নিগরানের সুরার বয়ান ছিল। তখন হায়দ্রাবাদ থেকে নিগরানের সুরার নাতিও আমাদের সাথে সফরে শরিক হয়ে গেলেন, আর নিগরানের সুরার যিনি জামাতা রয়েছেন ওয়াইস ভাই, হাজি ওয়াইস, তিনিও সফরে শরিক হয়ে গেলেন। খাওয়ার জন্য ফ্রুটস চাট ইত্যাদি নিজের সাথে করে নিয়ে এসেছিলেন। এমনই কিছু নিগরানের সুরা নিজেও খেলেন এবং আমরা যারা ছিলাম আমাদেরকেও বন্টন করলেন। সুবহানাল্লাহ। আমরা নওয়াবশাহ পৌঁছে গেলাম, সুন্নতে ভরা বয়ান হলো জবরদস্ত, মাশা আল্লাহ, আশিকানা রসুলের যথেষ্ট সমাগম ছিল। অতঃপর সেখান থেকে বিদায় নিলাম। সেখান থেকে যখন বিদায় নিলাম তখন নিগরানের সুরার নাতি বললেন যে না না, আপনি আমাদের বাড়িতে চলুন। তখন হাজি সাহেব, আমি যেহেতু সাথে ছিলাম তাই বললেন যে ভাই, সাথের ইসলামী ভাই বললেন যে আমরা হায়দ্রাবাদ যাব হাজি ওয়াইসের বাড়িতে। আমাদের পৌঁছাতে তখন প্রায় রাত 2টা বেজে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। জি, 1:30 2টার দিকে আমরা হায়দ্রাবাদ পৌঁছলাম। তখন তারা এমন মেহমানদারি করলেন, অর্থাৎ আতিথেয়তা করালেন, উৎসর্গ হন, কতই না অসাধারণ আয়োজন ছিল। নিগরানের সুরা খাবার আমাদের সাথে খেলেন এবং অন্যান্য যারা ছিলেন তাদের জন্যও আল্লাহর রহমতে খুবই অসাধারণ আয়োজন ছিল। এটা আমার অনেক ভালো লেগেছে, অর্থাৎ তাদের যাওয়া। মেয়ের ঘরে যাওয়ার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এমন শিক্ষা রয়েছে যে কন্যা যখনই ডেকেছে মেয়ের বাড়িতে যেতে বাবার সর্বদাই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি হলে সুন্নাতকেও আমি দেখেছি যে মেয়ের বাড়িতে যাওয়া, মেয়ের মন খুশি করা। আচ্ছা, আমার আব্বু যান, আমার ফুপু একজনই, আমার আব্বুর একজনই বোন। আমি শুরু থেকেই দেখছি যে আমার আব্বু যান বোনকে খুব বেশি গুরুত্ব দিতেন। এই বিষয়গুলো আমাদের বুঝে নিন যে শিক্ষার একটি অংশ। আমার তো বোনই নেই, আমরা দুই ভাই ছিলাম, একজনের ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুন। তো এটি আত্মীয়ের মধ্যে আমার খালার ইন্তেকালের পর আমার খালাতো ভাই যে আছে, আমরা দুইজনই একসাথেই বড় হয়েছে, আপন ভাইয়ের মতোই। খালা ইন্তেকাল করেছেন, তবু আল্লাহর শুকরিয়া, আমার মনে হয় আমাদের বাউন্ডিং আরো দৃঢ় হয়েছে, মজবুত হয়েছে। সম্পর্ক দৃঢ় করুন এবং ঝগড়া বিবাদ হতে দিবেন না। আল্লাহ না করুক যদি বিচ্ছেদের কোনো কারণ দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়ে যায়, কিন্তু ঝগড়া বিবাদ বিদ্বেষ আসতে দিবেন না। মারহাবা। নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখুন, ভালোবাসা তৈরি করুন। কল চালিয়ে দিন কিছু। জি অবশ্যই হাজি সাহেব।
জি। মাশাআল্লাহ, কল্যাণের বার্তা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান। নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হলো, আজকাল এটাও দেখা যায় যে তুচ্ছ বিষয়ে, ছোট ছোট বিষয়ে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, দূরত্ব তৈরি করা, আমি আজকের পর থেকে তোমার চেহারা দেখব না ইত্যাদি জন্ম মৃত্যুর সম্পর্ক শেষ করে দেয়। এ ব্যাপারে মাদানী ফুল প্রদান করুন। ক্ষমা করা, উদার হওয়া উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হুজিল আফওয়া, হে হাবিব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে শ্রবণকারী মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। কখনোই এমন করবেন না। যদি আত্মীয়ের দ্বারা কোনো ভুল হয়ে যায়, ক্ষমা করার অভ্যাস করুন এবং সম্পর্ক গড়ুন। মারহাবা। জি, কল। মোহাম্মদ ইসলাম আত্তারি, হাফিজাবাদ থেকে আরজ করছি। নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় এক বাক্যে সম্পূর্ণ কম্প্রোমাইজ করা হয়। সে ব্যক্তি অন্যের সর্বদা কল্যাণ কামনাই করে, অন্যের কল্যাণের কথা চিন্তা করে, কিন্তু বিপরীত পক্ষের যে ব্যক্তি থাকে সে কল্যাণকামী থাকে না। বিপরীত পক্ষ মনে করে সে দেখানোর জন্য আমাকে সম্মান করছে, শ্রদ্ধা করছে, চাটুকারিতা করছে। এমত অবস্থায় যখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে ইতিবাচক ধারণা করে, সর্বদা অন্যের কল্যাণের কথা চিন্তা করে, কিন্তু সামনের ব্যক্তি মনে করতে থাকে হয়তোবা সে চাটুকারিতা করছে, এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। আমাদের সদ্ব্যবহার অব্যাহত রাখা উচিত। আমাদের পক্ষ থেকে সুসম্পর্ক বজায় রাখা উচিত। আল্লাহ না করুন যদি বাস্তবে সে আমাদের ব্যাপারে নেতিবাচক চিন্তা করে থাকে, আপনার সদ্ব্যবহার, আপনার উত্তম আচরণ এবং কল্যাণ কামনা একদিন তাকে সুধারণা করতে বাধ্য করবে। আপনি তার ব্যাপারে গীবতে জড়াবেন না, তার ব্যাপারে আপনি কুধারণায় জড়াবেন না। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। তিনি মুকাল্লিবাল কুলুব, তিনি হৃদয়কে পরিবর্তনকারী। আমি দেখেছি এমন অসন্তুষ্ট এবং শত্রু প্রকৃতির মানুষ শুধুমাত্র সদ্ব্যবহারের কারণে তারা বুঝে নিন যে বন্ধুত্ব এবং সম্পর্ক স্থাপন হয়েছে। জি, কল। এক ব্যক্তি সম্পর্ক বজায় রাখার জন্য আত্মত্যাগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কতটুকু আত্মত্যাগ করবে, কতক্ষণ পর্যন্ত আত্মত্যাগ করবে? বলা হয় যে সম্পর্ক উপলব্ধির মাধ্যমে গড়ে ওঠে। এটা কি সঠিক? আত্মত্যাগ করতে থাকুন, এতে সমস্যা কোথায়? যতক্ষণ পর্যন্ত কোনো অধিকার লঙ্ঘন না হয়, নিজে মানুষ কতক্ষণ আত্মত্যাগ করবে? অর্থাৎ চলুন আপনাকে একটি কথা বলি, আপনি আমাকে কতবার সহ্য করবেন? অর্থাৎ এক ধরনের আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন। দেখুন, গোলামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গোলামের দ্বারা ভুল হয়ে যায় তাহলে তাদের 70 বার ক্ষমা করো। অর্থাৎ বারবার ক্ষমা করা, বারবার মাফ করা। আচ্ছা ঠিক আছে, এতে ক্ষতি কি তা বলে দিন। কোনো ক্ষতি নেই। তো ভাই, যে কাজে কোনো ক্ষতি নেই, লাভ আছে, উপকার আছে, সমাজের জন্য কল্যাণকর, সমাজের সৌন্দর্য, এমনকি আপনি এর চূড়ান্ত ফলাফল পাবেন। কেননা ইদফা বিল্লাতি হিয়া আহসান অনুযায়ী কাজ করবেন, মন্দকে ভালো দ্বারা প্রতিহিত করবেন, তখন কোরআন ফলাফল বর্ণনা করছে, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার এবং তার মধ্যকার শত্রুতা এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু। তো মর্যাদাপূর্ণ এবং ধৈর্যশীলদের এই নিয়ামত অর্জিত হয় যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করবে, এটা মহান নিয়ামত। আর আল্লাহ এটা সৌভাগ্যবানদেরকে দান করেন, যাদের উপর অত্যাচার হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় কি করেছিলেন? তিনি ক্ষমার ঘোষণাই তো করেছিলেন। কাজেই আমার অনুরোধ হলো, ক্ষমার যেই উদ্দীপনা রয়েছে এটাকে কখনো দুর্বল বা নিচু, অর্থাৎ বুঝে নিন যে মলিন হতে দিবেন না। এটার উজ্জ্বলতা যেন সর্বদা বৃদ্ধি হতে থাকে। মারহাবা। জি, কল। মোহাম্মদ শাহরুখ রেজা আত্তারি, মাশাআল্লাহুল করিম। আজকের বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত্মীয়দের মধ্যে সম্পর্কের ব্যাপারে আমার একটি প্রশ্ন হলো যে, আত্মীয়দের মধ্যে একে অপরের প্রতি যদি অসন্তুষ্টতা দেখা দেয় তাহলে সমঝোতা করার উপায় কি? কেননা এক্ষেত্রে অনেক সময় দেখা যায় উভয় পক্ষ তার নিজ স্থান থেকে ভাবতে থাকে যে সে আত্মীয় হিসেবে আমার সাথে আপোষ করতে আসবে। এ ব্যাপারে আপনি আমাদেরকে কি দিক নির্দেশনা প্রদান করবেন? উত্তম সদকা তা যা তুমি অসন্তুষ্ট আত্মীয়কে দিবে। অসাধারণ। যদি আপনার মনে হয় যে সে রাগ আছে, অসন্তুষ্ট আছে, তাহলে তাকে খুশি করার চেষ্টা করুন। ভাই, আমার আত্মীয়, বুঝতে পেরেছেন? ভাই, সে তো আমার আত্মীয়, আমি তাকে খুশি করব। ভাই, আফসোস যদি আমাদের এই যে বিবাদ হানাহানি নিঃশেষ হয়ে যেত। ভাই, আমার নিজেরই তো আত্মীয়। আচ্ছা বলুন, কি ভুল হয়েছে বলে দিন। চলুন আমার কোনো ভুল ধরিয়ে দিন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা এই ভুল, ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা এই বিষয় ক্ষমা করে দিন। আর বলুন, ঠিক আছে, এখন তো মেনে নাও ভাই, এখন তো মেনে নাও, আমি সম্পর্ক রক্ষা করার জন্য এসেছি। আপনার যদি ভালো না লাগে, প্রশান্তির ঘুম না আসে, তাহলে আমাকে বলবেন।
আর আল্লাহ চাইতো তার মধ্যে পরিবর্তন আসবে। এমন পরিস্থিতিতে যদি কখনো বলে দেয় যাও এখান থেকে, কথাই বলতে চাচ্ছি না তোমার সাথে, ঠিক আছে, কখনো না কখনো মেনেই নিবে। আপনি আল্লাহর জন্য গিয়েছেন তার কাছে, তো আপনি সম্মান তো আর ভিক্ষা চাইতে যাননি, তার কাছে সম্মান তো আর খয়রাত করতে যাননি, আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য গিয়েছেন। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, রব আপনাকে দেখছেন, রব আপনাকে শুনছে যে আমার বান্দা যা করছে, আমার বান্দা যা বলছে, আমার বান্দা যেই আমল করছে, বান্দাকে রব দেখছেন এবং আল্লাহই জানেন যে তার উদ্দেশ্য কি। আচ্ছা, রবের কাছে চান ভাই, আল্লাহ পাক যখনই চাইবেন সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি আপনাকে পজিটিভ রাখুন। আমার আপনার নিকট এটাই অনুরোধ, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে পজিটিভ থাকুন। ক্ষমা করুন, কোনো অপারগতা থাকতে পারে, কোনো অশান্তি থাকতে পারে, কোনো দুঃখ থাকতে পারে, কোনো ভুল বুঝতে পারে, ইগনোর করুন ভাই। এড়িয়ে না চললে সংসার করা সম্ভব নয়, ইগনোর করা ব্যতীত সংসার করা যাবে না, প্লিজ। জি, কল। নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হলো, অনেক সময় এক আত্মীয় অপর এক আত্মীয়ের অধিকার লঙ্ঘন করে বা তার সাথে সদ্ব্যবহার করেনি, তখন অপর আত্মীয় এটা বলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে যে যেখানে সম্মান নেই সেখানে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে। যদি কোথাও আপনাকে যথাযথ সম্মান না দেওয়া হয় বা এমন কোনো পরিস্থিতি চলে আসে, তাহলে কি শরিয়ত সেই আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার অনুমতি প্রদান করবে? বুঝাতে যাচ্ছেন স্পষ্ট বিষয় যে সে অসন্তুষ্ট, আপনি গেলে তো আর সে লাল কার্পেট ঘরের সামনে বিছিয়ে রাখবে না যে সে আমাকে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, আজ সে এসেছে, লাল কার্পেট বিছিয়ে রাখো, মহল্লার লোকজন একত্রিত করো, থালায় কিছু ফুলের পাপড়ি নিয়ে তাকে সংবর্ধনা জানাও, এমন হবে না। আপনি যাবেন, সে একটু অসন্তুষ্টিমূলক ভাব প্রকাশ করবে, হয়তো পানিও দিবে না, ধীরে ধীরে হবে ভাই। যখন ক্ষত হয় তখন ধীরে ধীরে ভরাট হয়ে যায়। আপনার কখনো কি আঙ্গুল দরজার ফাঁকে চাপ লেগেছে? অনেক কমই হবে যাদের আঙ্গুলে কাটার দাগ নেই, হয়ে থাকে না, হ্যাঁ, ঘুরতে থাকে, কালো দাগ পড়ে যায়। আজ পর্যন্ত কোনো ওষুধ লাগিয়েছিলেন? সময়ের সাথে সাথে এটাও নিঃশেষ হয়ে যায়। ব্যথা হয়, ধীরে ধীরে ব্যথা কমে যায়, চিহ্নও কমে যায়। তো পরস্পরের মধ্যে এগুলো হয়ে যায়। অতঃপর যখন নিজেরা আপোষ করে নেন তখন কষ্ট নিঃশেষ হয়ে যায় এবং অসন্তুষ্টির দাগও মিটে যায়। মারহাবা। জি, কল। নিগরানি শুরার নিকট আমার আরজ হলো, মাশাআল্লাহ, আপনি আত্মীয়দের হক সম্পর্কে বর্ণনা করেছেন। অনেক সময় এটা দেখা যায় যে কেউ আত্মীয়ের সেবা শুশ্রূষার জন্য হাসপাতালে যায়, তার ঘরে যায় সহমর্মিতার নিয়তে বা তার সাথে সাক্ষাৎ করার নিয়তে। তো অনেক সময় দেখা যায় যে সামনের যে আত্মীয় রয়েছে যিনি অসুস্থ, তিনি কুধারণার শিকার হয় এবং সে জাদু করার জন্য এসেছে বা আমার অবস্থার আরও অবনতির জন্য এসেছে। তো এরকম অনেক খারাপ ধারণা করে থাকে। তো এমত অবস্থায় আত্মীয়দের সাথে কেমন আচরণ করা উচিত? এমন কয়জন আছে? না হওয়ারই নামান্তর। এমন খুবই কম আছে, যদি থাকে তবুও না থাকারই নামান্তর। আর আপনি সেই কাজের জন্য জানিনি, আপনি ভালো নিয়তে গিয়েছেন। আচ্ছা, যখন সে এগুলো ভাবছে আপনি কিভাবে জানেন? সে কি আপনার কানে এসে বলেছে যে আমি এটা ভাবছি, আপনি আমাকে জাদু করার জন্য এসেছেন? সে ভাবুক বা না ভাবুক, আপনি কেন ভাবছেন যে সে আপনার ব্যাপারে এটা ভাবছে? প্রশ্ন তো এখানে তৈরি হয়। বি পজিটিভ, ইনশাল্লাহ উত্তম ফলাফল আসবে। মারহাবা। জি, কল। নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হলো, একে অপরের বদলা স্বরূপ, যেমন সে এমন করেছে তাই আমিও এমন করব, এই মনোভাব কিভাবে দূর করা যাবে? আমি ইতিমধ্যে এর যথেষ্ট উত্তর দিয়েছি। আমি বলবো চিন্তা ভাবনা ইতিবাচক রাখুন, পজিটিভ রাখুন, ক্ষমার এড়িয়ে চলার মনোভাব রাখুন, আল্লাহ পাককে সন্তুষ্ট করার নিয়ত রাখুন। আর এটা জেনে রাখুন যে সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন, সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণ।